আসসালামু আলাইকুম। গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে আমরা আসছি আরসি সংযোগ প্রদানের জন্য। প্রাকৃতিক দুর্যোগের কারণে মিটার ভেঙে গেছিলো, পরবর্তীতে ওনার আবেদন করছে এবং মিটারটা সম্পূর্ণ ফ্রি পেয়েছে, কারণ মিটারটি ভেঙে গেছিলো প্রাকৃতিক কারণে। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যে মিটারের ভাড়া কেন নেওয়া হয়। প্রাকৃতিক কারণে মিটার ভেঙে গেছে, মিটারটা কিন্তু উনি ফ্রি পাইছে, মিটারে কোনো প্রকার মূল্য নেওয়া হয়নি বা জরিমানাও নেওয়া হয়নি। তো এরকম প্রাকৃতিক দুর্যোগকালীন সময় হাজার হাজার মিটার ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, পুড়ে যায় বজ্রপাতে বা বৃষ্টির কারণে। তো যে সকল মিটার ভেঙে যায়, পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়, সে সকল মিটার কিন্তু সম্পূর্ণ ফ্রিতে প্রদান করা হয়, কোনো প্রকার কোনো টাকা নেওয়া হয় না। তো এই যে গ্রাহক, ওনার মিটারটাও ঠিক সেইভাবেই ভেঙে গেছিলো, ওনার কাছ থেকে কিন্তু কোনো প্রকার কোনো টাকা নেওয়া হয় না। আর অনেকেই বলে থাকেন যে আমার মিটারের যে আমি মিটার নেওয়ার সময় এত টাকা দিয়েছি। যদি আপনি অফিসে কোনো টাকা প্রদান করে থাকেন, তাহলে কিন্তু অফিস থেকে আপনাকে একটা টাকা জমা প্রদানের রসিদ দেওয়া হবে, যেটা টাকা জমার জন্য, অর্থাৎ আপনি যদি 100 টাকা হোক আর 10,000 টাকা হোক, যে টাকায় আপনি অফিসে জমা করবেন না কেন, সেটার একটু রসিদ বা স্লিপ আপনাকে দেওয়া হবে। যদি এই স্লিপটা আপনার কাছে থাকে, তাহলে বুঝতে হবে আর টাকাটা অফিসে জমা হয়েছে। এখন আপনার একটা মিটার নিতে সাধারণত খরচ হয় 1500 টাকার মতো, আবাসিক মিটার নিতে সব মিলিয়ে। তো সেখানে যদি আপনি 2000, 3000, 5000 টাকা দেন আর বলেন আমি মিটার কিনে নিয়েছি, এটা আপনার ভুল সিদ্ধান্ত হবে। কারণ প্রতারক চক্র আপনার কাছ থেকে যত টাকা নিবে, এর জন্য তো অফিস দায়ী না। অফিস আপনার কাছ থেকে কত টাকা নিল, এটা হচ্ছে আপনাকে দেখতে হবে। এবং সেই টাকা জমা প্রদানের যদি রসিদ বা রিসিট আপনার কাছে থাকে, তাহলে অবশ্যই সেটা আপনি অফিস আপনার কাছে জবাবদিহিতা করবে। তো যারা বলে থাকেন যে আমি মিটার নেওয়ার সময় 5000, 10,000 টাকা দিয়ে নিছি, মিটার কিনে নিছি, এটা ভুল সিদ্ধান্ত। অফিস কখনোই আপনার কাছে মিটার বিক্রি করে না। অফিস জামানত নেয় আপনার কাছ থেকে। এক একটা মিটারে সাধারণত 2 কিলোওয়াট দেওয়া হয়, প্রতি কিলোওয়াটে 480 টাকা, মোট ভ্যাট সহ 1104 টাকা আপনার কাছ থেকে জামানত নেওয়া হয়। এবং এই জামানত প্রদানের মাধ্যমে এবং আবেদন ফি জমা প্রদানের মাধ্যমে আপনার মিটারটি নতুন সংযোগ প্রদান করা হয়। তো তারই প্রেক্ষিতে এই মিটারটিও ঠিক এভাবে ওনার জামানত ছিল। এই মিটারে কিন্তু কোনো প্রকার কোনো মূল্য নেওয়া হয়নি, যার কারণে প্রতি মাসে আপনার কাছ থেকে একটা মিটার ভাড়া নির্ধারণ করে নেওয়া হয় এবং প্রতি মাসে মিটার ভাড়া আপনি অফিসে জমা প্রদান করেন। মিটার কখনোই অফিস আপনার কাছে বিক্রি করে না বা বিক্রি হয়ও না। যারা বলেন যে আমি এত টাকা জমা দিছি, এত টাকা নিছি, তারাই ভুল সিদ্ধান্ত থেকে বের হয়ে আসতে হবে। প্রতারক চক্র আপনার কাছ থেকে যদি টাকা নেয়, এই জন্য তো অফিস দায়ী না। আপনি প্রতারক চক্রকে টাকা দিচ্ছেন, এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো প্রতারক চক্রের কাছে প্রতারিত হচ্ছি। আপনি নিজে অফিসে যান, অফিসে কর্মকর্তা আছে, দায়িত্বরত ব্যক্তি আছে। হ্যাঁ, কিছু সংখ্যক লোক আছে ব্যতিক্রমী, তাদের ব্যাপারে আমিও দুঃখজনক প্রকাশ করি বা দুঃখ প্রকাশ করি। কিন্তু সব অফিসে তো সমান না। সেবার মান যে সব জায়গায় খারাপ এমনটাও না, আর সবাই যে আপনার টাকার কাছে বিক্রি হয় এমনটাও না। সুতরাং আপনি অফিসে আসুন, অবশ্যই কেউ না কেউ আপনাকে সহযোগিতা করবে এবং আপনি সঠিক সেবা পাবেন। তো ধন্যবাদ সবাইকে, যারা আমাদের ভিডিওটি দেখতেছেন। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং মিটার সবসময়ই আপনাদেরকে আবেদনের প্রেক্ষিতে দেওয়া হয়, জামানত ফি জমার প্রেক্ষিতে। কখনোই মিটার বিক্রি হয় না, এটা আপনাদেরকে জানতে হবে। ঠিক তেমনি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যে মিটারটি লাগাচ্ছি, এই মিটারটি কিন্তু ভেঙে গেছিলো, কোনো প্রকার টাকা ছাড়া সম্পূর্ণ ফ্রিতে মিটারটি পেয়ে গেল গ্রাহক। এই মিটারটি প্রাকৃতিক দুর্যোগের কারণে ভেঙে গেছিলো। তো এরকম যত মিটার ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে প্রাকৃতিক কারণে, আমরা সম্পূর্ণ ফ্রি দিয়ে থাকি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং সবাইকে জানার সুযোগ করে দিবেন।